আলোচনা করার অনুমতি প্রার্থনা করছি। আমি প্রথমে ধ্যান দিয়ে শুরু করছি। উঠাও সন্ন্যাসী, উঠাও সে তান, হিমাদেরই শিখরে উঠিল যে গান। গভীর অরণ্যে পর্বত প্রদেশে সংসারের তাপ যথা নাহি বসে। যে সঙ্গীত ধ্বনি প্রশান্ত লহরী, সংসারের রোড উঠে ভেদ করি। কাঞ্চন কি কাম কিংবা যশ আস, যাইতে পারে না কুকুজার পাশ। যথাসত্য জ্ঞান আনন্দ ত্রিবেণী, সাধু যায় স্নান করি ধন্য মানি। উঠাও সন্ন্যাসী, উঠাও সে তান, গাও 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 সেই গান। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। যার থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ড প্রসবিত হয়েছে, সেই পরমেশ্বরের তেজরীয় রূপকে আমরা অনুক্ষণ ধ্যান করি। তিনি যেন আমাদের বুদ্ধিবৃত্তিকে সর্বদা সত্য, কল্যাণ ও মোহনের পথে পরিচালিত করেন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। কৃষ্ণায়, যিনি আমাদের সর্বদা আকর্ষণ করেন। বাসুদেবায়, যার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড অবস্থান করে। হরয়ে, যিনি আহরণ করেন, যিনি আকর্ষণ করেন। হরয়ে, যিনি হরণ করেন, আমাদের অবিদ্যাকে যিনি হরণ করেন, সেই পরমাত্মাকে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায়, যিনি আমাদের ক্লেশ নাশ করেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণের প্রতি আমি আমার প্রণাম নিবেদন করি। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু প্রণাম মন্ত্র আমাদের পুরোহিত মহোদয় উচ্চারণ করেছেন। দ্বিতীয়বার আমি আবার উচ্চারণ করেছি একটু ব্যাখ্যা করার জন্য। ওম অখণ্ড মণ্ডলাকারম, অর্থাৎ মণ্ডলাকার, গোলাকার। এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটু ধারণা দেওয়া হয়েছে, এটা মণ্ডলাকার, গোলাকার। এই পৃথিবী গোলাকার। আমরা বিজ্ঞানী বিভিন্ন সময়ে আবিষ্কারের চেষ্টা করা হয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আকার কেমন, এই পৃথিবীর আকার কেমন। তার মূল সূত্র এই মন্ত্রের মধ্যেও কিন্তু আমরা পাই। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম, অর্থাৎ এই বিশ্ব চরাচরকে যিনি ব্যক্ত করে আছেন, যিনি আবৃত করে আছেন, তার প্রতি আমি প্রণাম নিবেদন করি। তার প্রতি তৎপদম দর্শিতম যেন, তার পদ কি? পদ অর্থ শুধুমাত্র পা অর্থে না, পদ অর্থ চিহ্ন, পদ অর্থ স্বরূপ, পদ অর্থ তার প্রকৃতি। যিনি এই বিশ্ব চরাচরকে আবৃত করে আছেন, তার স্বরূপকে যিনি দর্শন করিয়ে দেন, সেই গুরুদেবের প্রতি আমি আমার প্রণাম নিবেদন করি। অজ্ঞানে তিমিরান্ধস্য জ্ঞানানে জন শলাকয়া
চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ যেমনটা আগে বলেছি, আমার অবিদ্যাকে হরণ করে, এই যে অবিদ্যাকে হরণ করে বিদ্যার আলোক শিখা আমার হৃদয়ে প্রবিষ্ট করার জন্য যে গুরুদেব জ্ঞানরূপ শলাকা দ্বারা আমার এই চক্ষুকে উন্মোচিত করে দেন, সেই গুরুদেবের প্রতি আমি আমার প্রণাম নিবেদন করি। আমি শুরুতে একটু সংক্ষেপে বলার চেষ্টা করব আমাদের প্রথম গুরুকে। আমাদের পুরোহিত মহোদয় একটু দিক নির্দেশনা দিয়ে গেছেন, বিভিন্ন গুরুর কথাও বলেছেন। আমরা গুরুর সংজ্ঞা দুটা জায়গায় পাই। একটা গুরু গীতায়, ঘুষভূত অন্ধকার স্যাতেরু শব্দ তার নিরোধ, অন্ধকার ও নিরোধিতা গুরুত্ব অভিধিহতে। অর্থাৎ যিনি অন্ধকারকে নিরোধ করেন, অন্ধকারকে দূর করেন, কিসের? আমার হৃদয়ের, তিনি হচ্ছেন গুরু। যাজ্ঞবল্ক্য সংহিতায় বলা হয়েছে, স্বগুরুর চ ক্রিয়াকৃত্যা বেদম অস্মৈ প্রদচ্ছতি। অর্থাৎ মাতৃগর্ভে ভ্রূণের সঞ্চার করে যিনি উপনয়ন দান করে বেদ সহ অন্যান্য ধর্মশাস্ত্র শিক্ষা দান করেন, তিনি হবেন গুরু। তাহলে মাতৃগর্ভে ভ্রূণের সঞ্চার কে করেন? পিতা। আমার সনাতন ধর্মের শাস্ত্র মতে প্রথম গুরু হচ্ছেন পিতা। গোপনীয় দদদ বেদম, গোপনীয় দদদ বেদম আচার্য সব উদাহৃত। অর্থাৎ যিনি উপনয়ন করিয়ে বেদ শিক্ষা প্রদান করেন, তিনি হবেন আচার্য, গুরু নয়, আচার্য। একম দেশ উপাধ্যায় ঋত্বিক চক্রকৃত চাঁদে। অর্থাৎ যিনি বেদের অংশ বিশেষ শিক্ষা দেবেন, তিনি হবেন উপাধ্যায়। আর যিনি ঋত্বিক যজ্ঞকৃত চাঁদে, অর্থাৎ যিনি যজ্ঞ এবং পূজা অর্চনায় সহায়তা করবেন, তিনি হবেন পুরোহিত। এখানে কিন্তু ব্রাহ্মণ বলা হয়নি, পুরোহিত পেশাগত দিকে বলা হয়েছে। সম্মানের দিক থেকে প্রথমে স্থান দিতে হবে যাজ্ঞবল্ক্য সংহিতা অনুসারে পিতাকে, তারপরে আচার্য, তারপরে উপাধ্যায়, তারপর পুরোহিত। পিছনে আমার মায়েরা বসে আছেন, মন খারাপ করতে পারেন যে সম্মানের দিক থেকে 1, 2, 3, 4 নম্বর সিরিয়াল বলা হলো, তাহলে মায়ের কোন স্থান নেই? সনাতন ধর্মের দর্শন খুব গভীর। বিশ্ব ব্রহ্মাণ্ডে এ পর্যন্ত এমন কোনো দর্শন নেই যার উৎস হিসাবে সনাতন ধর্ম পরিগণিত হয়নি। সমস্ত কিছুই সনাতন ধর্মে আছে। এই শ্লোকের শেষের লাইনটা বলেছি, এতে মান্না যথাপূর্ব মেভ মাতা বৈরসী। অর্থাৎ এতে মান্না যে কয়জনের কথা বলা হলো, তাদের সবার উপরে মায়ের স্থান। দেখেন, অর্থাৎ মাকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে, তারপরে স্থান দেওয়া হয়েছে, অর্থাৎ মাতা পিতা সবার উপরে। আমরা গায়ত্রী মন্ত্রে বলি, যার থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রসবিত হয়েছে। এই যে আমরা যত মানুষ, পৃথিবীতে 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষ সহ হাজার হাজার প্রজাতির প্রাণী, সমস্ত কিছুই কিন্তু এই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। আজকে যদি মাতৃগর্ভ না থাকতো, তাহলে কে কৃষ্ণের পূজা করবে, কে ঈশ্বরের নাম গান করবে, কে এই মন্দিরে এসে বসবে? এই জন্য সনাতন ধর্মে মায়ের স্থানকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে। এখানেই সনাতন ধর্মের গভীরতা, সনাতন দর্শনের মহত্ব। পুরোহিত মহোদয় যা বলেছেন সংক্ষেপে, উনি তো আসলে বীজ মন্ত্র দিয়ে গেছেন আমার আলোচনা, আমি সেটাই করার চেষ্টা করব। উনি আহ্বান করেছেন আমাদের মধ্যে ঐক্য দরকার। এই ঐক্যের কথা কোথায় ধ্বনিত হয়েছে? আমাদের সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ
বেদ। মাঝে মাঝে একটু আক্ষেপ করে বলি, নবকাকাও বলেছেন